যুদ্ধবিরতির মাঝেই ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাইছে ইসরায়েল ও তাদের মিত্র আমেরিকা। অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠন করতেই নাকি এরই মধ্যে পূর্ব আমেরিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে তারা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। বার্তা সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে আফ্রিকার 3 দেশ সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। যদিও এই প্রস্তাবের পর সুদান তা তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে, আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা ফিলিস্তিন সম্পর্কিত কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের তথ্যমন্ত্রীর কার্যালয়ে ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি। গত মাসে গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে তারা জর্ডান, মিশর এবং অন্যান্য আরব দেশে পুনর্বাসিত হবে। এ সময় ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর পরিকল্পনাও পেশ করেন। ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এতে তাদের গাজা থেকে স্থায়ীভাবে উচ্ছেদের ভয় স্পষ্ট হয়েছে। অপরদিকে মিশর গাজা পুনর্গঠনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। চলতি মাসে আরব লীগের সম্মেলনে কায়রোর প্রস্তাবটি আরব নেতাদের সমর্থন লাভ করেছে। 53 বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পের মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রয়োজনীয়তা নেই, যা গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে সহায়ক হবে। 5 বছর আগে ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল এবং 4টি আরব দেশের মধ্যে চুক্তি সম্পাদন করেছিলেন, যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। হোয়াইট হাউস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের দেশ ত্যাগের পক্ষেই ছিলেন, এ সপ্তাহে বলেছেন যে ইসরায়েল বিভিন্ন দেশ খুঁজছে যাতে ফিলিস্তিনিদের গ্রহণ করা হয়। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েল তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল অভিবাসন বিভাগ প্রস্তুত করছে। প্রসঙ্গত, সুদান উত্তর আফ্রিকার দেশটি 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য সম্মত হয়েছিল। এর ফলে যুক্তরাষ্ট্র সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তার তালিকা থেকে বাদ দেয় এবং দেশটি আন্তর্জাতিক ঋণ এবং বৈশ্বিক বৈধতা লাভ করে। কিন্তু সুদান তখন থেকে গৃহযুদ্ধে প্রভাবিত হয় এবং সরকারি বাহিনী ও RSF প্যারামিলিটারির মধ্যে সংঘর্ষ চলতে থাকে। জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো এই সংঘর্ষে জাতিগতভাবে উদ্বেগজনক হত্যাকাণ্ড এবং ধর্ষণের কথা জানিয়েছে।